কিন্তু এয়ার ভাইস মার্শাল AHM ফজলুল হক স্যার কয়েকদিন আগে নটরডেম কলেজ সায়েন্স ক্লাবের এক ওয়েবিনারে এ ব্যাপারে স্পষ্ট করে বলেছেন। তিনি জানান, নিজস্ব মিলিটারি এয়ারক্রাফট তৈরির কাজ শুরু হবে 2021 সাল থেকে। हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंटरेस्टिंग और बहुत ही ज्यादा इंपॉर्टेंट किस्म की वीडियो आज की होने वाली है। वीवर बांग्लादेश वीवर कौन सा फाइटर जेट जो है वो बनाने जा रहा है, विच फाइटर जेट बांग्लादेश एयरफोर्स विल प्रोड्यूस, कौन सा फाइटर जेट है जो बांग्लादेश की एयरफोर्स बना सकती है। तो वीवर वीडियो बहुत ही ज्यादा इंटरेस्टिंग होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्ट के टाइम वीडियो को स्टार्ट करते हैं। वेरी इंटरेस्टिंग। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ডিসেম্বর 29, 2019 সালে একটি ভিডিও দিয়েছিলাম। টপিক ছিল বিমান বাহিনী দেশে যুদ্ধ বিমান তৈরির প্রস্তুতি গ্রহণ করছে, কিন্তু সেখানে 50% মানুষের মন্তব্য ছিল নেতিবাচক। যাই হোক, আমি মাইন্ড করিনি, শুধু প্রতিবেশী দেশের মূর্খতার জবাব দিয়েছিলাম। কিন্তু এয়ার ভাইস মার্শাল AHM ফজলুল হক স্যার কয়েকদিন আগে নটরডেম কলেজ সায়েন্স ক্লাবের এক ওয়েবিনারে এ ব্যাপারে স্পষ্ট করে বলেছেন। তিনি জানান, নিজস্ব মিলিটারি এয়ারক্রাফট তৈরির কাজ শুরু হবে 2021 সাল থেকে। খুব শীঘ্রই, করোনার জন্য হয়তো আমাদের একটু সময় বেশি লাগছে, বাংলাদেশে ইনশাআল্লাহ তোমরা দেখতে পাবে যে আমরা নিজস্ব বিমান আমরা এখানে তৈরি করব। এটা 2021 সালে আমাদের বাইরের কিছু রেপুটেড কোম্পানি যারা বিশ্বমানের এয়ারক্রাফট তৈরি করে তাদের সহযোগিতায় আমরা বিমান তৈরির উদ্যোগ গ্রহণ করেছি। হয়তো 2021 সাল থেকেই এটা আমাদের শুরু হবে। পাশাপাশি দেশীয় ইঞ্জিনিয়ারদের ডিজাইনে এক্সপেরিমেন্টাল স্যাটেলাইট নিয়েও গবেষণা চলছে। বাংলাদেশ এয়ারফোর্স প্রাথমিকভাবে যে সামরিক বিমান তৈরি করবে সে বিষয়েও তিনি আভাস দেন। সেই এয়ারক্রাফট সম্পর্কে আমরা যতটুকু জানতে পেরেছি তা এখানে আপনাদের দেখাবো। সো আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন মিস হয়ে যাবে। নটরডেম কলেজ সায়েন্স ক্লাবের সদস্যদের সাথে এক ওয়েবিনারে এয়ার ভাইস মার্শাল ফজলুল হক স্যার বিমান বাহিনীর ভবিষ্যৎ এভিয়েশন ইন্ডাস্ট্রি সম্পর্কে খানিকটা ধারণা তুলে ধরেন। আভাস দিলেও ওনার বক্তব্য থেকে বাংলাদেশের মিলিটারি এভিয়েশন ইন্ডাস্ট্রি সম্পর্কে সার্বিক একটি ধারণা পাওয়া যায়। আমি আপনাদের সামনে সেটি তুলে ধরছি। এখানে মেনশনেবল যে এয়ার ভাইস মার্শাল AHM ফজলুল হক স্যার বাংলাদেশের প্রথম এভিয়েশন ইউনিভার্সিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। নাও কাম টু দ্য মেইন পয়েন্টস। বাংলাদেশ এয়ারফোর্স 2030 সালের মাঝে অন্তত 100টি ফাইটার জেট অপারেট করার একটি প্ল্যান বাস্তবায়ন করছে। আমাদের জাতীয় নিরাপত্তার কথা বিবেচনা করলে 8 থেকে 9 স্কোয়াড্রন অর্থাৎ 120 থেকে 130টি যুদ্ধবিমান দরকার, এবং সেগুলো অবশ্যই 4th জেনারেশন বা চতুর্থ প্রজন্মের হতে হবে। আর একটি এয়ারফোর্সের বড় অঙ্কের ফাইটার জেট স্কোয়াড্রন মেনটেন করতে হলে সর্বাধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষিত দক্ষ পাইলট দরকার। কারণ শুধু ফাইটার জেট বা অ্যাটাক হেলিকপ্টার হলেই হয় না, কার্যকর এয়ার পাওয়ারের জন্য দক্ষ ফাইটার পাইলট অন্যতম প্রধান ফ্যাক্টর। এদিকে আধুনিক যুগের এরিয়াল ব্যাটলে শত্রুপক্ষ থেকে এক হাত উপরে থাকতে হলে অত্যাধুনিক মনুষ্যবিহীন আকাশযান প্রয়োজন, যা দিয়ে সবসময় নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ কিংবা শত্রুর উপর আক্রমণ পরিচালনা করা যায়। পাশাপাশি একটি এয়ারফোর্সে কমিশন সমস্ত ফাইটার জেট, ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রেনার এয়ারক্রাফট, সব রকমের হেলিকপ্টার এবং ড্রোনের মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহেলিং করার জন্য দরকার পর্যাপ্ত ফ্যাসিলিটি ও দক্ষ জনবল। এইসব স্থাপনা এবং লোকবল থাকলে একটি এয়ারফোর্স হয় স্বয়ংসম্পূর্ণ, আর বাংলাদেশ এয়ারফোর্স সেই লক্ষ্যমাত্রা দ্রুত অর্জনের জন্য কাজ করছে। কিভাবে সেই কাজ তারা করছেন? প্রথমে বঙ্গবন্ধু এয়ারোনটিক্যাল সেন্টার স্থাপন করা হয়েছে। সেখানে প্রথমবারের মতো দেশীয় জনবল ও চাইনিজ টেকনোলজি ইউজ করে বিমান বাহিনীর F-7BG ফাইটার জেটের সফল MRO করা হয়। পাশাপাশি ছোটখাটো এভিয়েশন পার্টসও তৈরি করা হচ্ছে, এবং এখানেই তৈরি হবে দেশের প্রথম মিলিটারি এয়ারক্রাফট অ্যান্ড আনম্যান এরিয়াল ভেহিকেল অর্থাৎ ড্রোন। এজন্য যে দক্ষ লোকবল দরকার হবে তা গড়ে তোলার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, যার কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। প্রথম বর্ষে স্টুডেন্ট অ্যাডমিশন হচ্ছে। তবে প্রাইমারি স্টেপে পর্যাপ্ত সংখ্যক ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, এক্সপার্ট, স্পেশালিস্ট এবং ওয়ার্কার বন্ধুপ্রতিম দেশগুলো থেকে ট্রেনিং দিয়ে আনানো হবে।
এখন চলুন দেখি বাংলাদেশ 2021 সালে অর্থাৎ আগামী বছর থেকে কোন কোন মিলিটারি এয়ারক্রাফট দেশে তৈরি করার কাজ শুরু করবে। ডিসেম্বরে দেয়া আমার ভিডিওতে বলেছিলাম বাংলাদেশ এয়ারফোর্স প্রথমে দেশে একটি অ্যাডভান্স জেট ট্রেনার এয়ারক্রাফট ও মিডিয়াম অল্টিটিউড লং এন্ডুরেন্স অর্থাৎ মেল কমব্যাট ড্রোন তৈরি করবে। কোনো বিমান ডিজাইন এবং ডেভেলপ করার মতো একান্ত নিজস্ব দক্ষ জনবল বাংলাদেশের এখনো তৈরি হয়নি, তাই প্রাথমিকভাবে কোনো বিদেশি ডিজাইনের এয়ারক্রাফট লাইসেন্স প্রোডাকশন করা হবে, অথবা প্রুভেন একটি মডেলের টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে তা ম্যানুফ্যাকচার করা হতে পারে। তবে এয়ারফোর্সের লং টার্ম টার্গেট হলো নিজেরাই কিংবা জয়েন্ট ভেঞ্চারে নেক্সট জেনারেশন ফাইটার জেট ডিজাইন করা, মানে কো-ডেভেলপ করা। সেক্ষেত্রে সম্ভাব্য পার্টনার হতে পারে চীন, রাশিয়া, তুরস্ক কিংবা ইউরোপিয়ান কোনো দেশ। তবে ইউরোপিয়ান কোনো ফাইটার জেট জয়েন্ট ভেঞ্চারে তৈরি করার সম্ভাবনা একদমই কম, কারণ পশ্চিমা দেশসমূহ ক্রিটিক্যাল ডিফেন্স টেকনোলজি নিজেদের জাতিসত্তার বাইরে অন্য দেশগুলোর সাথে শেয়ার করে না। তাই সম্ভাব্য ক্যান্ডিডেটগুলো হচ্ছে জেট ট্রেনার হিসেবে চীনের L-15 কিংবা রাশিয়ান Yak-130 অ্যাডভান্স লিড ইন ফাইটার ট্রেনার। তুরস্কের হুরজেট তালিকা থেকে আপাতত বাদ, কারণ এর প্রোটোটাইপ তৈরি এখনও শেষ হয়নি। তবে মৌলিক প্রশিক্ষণ বিমান হিসেবে তুরস্কের টার্বোপ্রব হুরকুস বেসিক ট্রেনার এয়ারক্রাফট স্ট্রং একটি অপশন। এদিকে ফাইটার জেটের কথা বিবেচনা করলে রাশিয়ান MiG-35 কিংবা চাইনিজ জেট এনসির যে কোনো একটা বাংলাদেশে ম্যানুফ্যাকচার করা হতে পারে। আর কমব্যাট ড্রোনের ক্ষেত্রে দুটি অপশন। वाह वंडरफुल वीवर, क्या शानदार किस्म का बांग्लादेश जो है वो फाइटर जेट को प्रोड्यूस कर सकता है। बांग्लादेश के पास इतनी ज्यादा कैपेबिलिटी है कि बांग्लादेश जो है वो फाइटर जेट बनाकर दिखाए। इंशाल्लाह बांग्लादेश जो है ऐसा करने में कामयाब हो जाएगा। एक दिन बांग्लादेश खुद के फाइटर जेट जो है वो बनाकर फिजा में उड़ाएगा और बांग्लादेश की जो फिजाइया है वो दुनिया की स्ट्रॉन्ग किस्म की एयरफोर्स बनेगी। दुश्मन बांग्लादेश की एयरफोर्स से खौफ खाएगा। इंशाल्लाह ऐसा होगा, बांग्लादेश की गवर्नमेंट ऐसा करने में कामयाब हो जाएगी। तो व्यूअर, अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है बांग्लादेश के रिलेटेड तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।